নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই মজলিসে উপস্থিত হয়েছে একটা আলাদা বিশেষ মজলিস, যেখানে হযরতজির প্রতিষ্ঠা করা একটা বিশেষ দিনের বিশেষ মজলিস। এখানে তার দুই খলিফা আছেন, আমার মতো গণাগার ধৃষ্টতা এখানে কথা বলা। শুধু হযরত নির্দেশ করলেন, আমারই ওস্তাদ, আমি উলুবেড়িয়া মাদ্রাসায় 1995 সালে আলেম পড়ে গেছি এখানে। হুজুরের ছাত্র নির্দেশ করলেন, তাই উপস্থিত হলাম দোয়া নেওয়ার জন্য। হুজুর বারবার আমাদের জন্য দাওয়াত করেন, 25শে ডিসেম্বর উজির আলী এসো বাবা, কিন্তু আমরা ভুলে যাই, হুজুর আমাদেরকে ভোলেন না। আল্লাহ তাআলার ইহসান, ঠিক সময়ের আগে দাওয়াত দিয়ে দেন। তো গতবার আর গাড়ি করে, সে গাড়িও ক্যান্সেল হলো। এবার নিয়েছিল যে কোনোভাবে হুজুরের মজলিসে পৌঁছাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। তো সেইভাবে পৌঁছে গেলাম, আল্লাহ তাআলার ইহসান, আলহামদুলিল্লাহ। এই মজলিস একটা বিশেষ মজলিস, কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। জ্ঞানী গুণী সমস্ত বিদগ্ধ পণ্ডিতরা আছেন। যে ড্রেসটা পরে আছি আমরা সবাই, যে পোশাক পরে আছি, এই পোশাকটা সুন্দর করার জন্য সাবান দরকার, পরিচ্ছন্নের জন্য সাবান দরকার। তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যাদের নিজের জীবন সুন্দর করি, তেমনই আমাদের রুহু বা আত্মা, সেইটা সুন্দর করার জন্য এই জায়গায় এই মজলিস। আল্লাহ তাআলা তসবিহ তালিল, আল্লাহ জাতের তেলাওয়াত, আত্মশুদ্ধি, নিজের জীবনের শুদ্ধির জন্য এই মজলিস। সেই সাবান আমরা দিয়ে আমাদের জীবন ব্যবস্থাকে, আমাদের আত্মার শুদ্ধি আমরা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। যেমন খেয়ে শরীর বেঁচে থাকে, মানুষ আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্য না খেলে মারা যাব, রোগা হয়ে যাব। তেমন আল্লাহ তাআলার জাতের তসবিহ তেলাওয়াত যদি আমরা না করি, আধ্যাত্মিক জগতে আমরা যদি না যাই, আধ্যাত্মিকতার দিকে যদি না এগোই, তো সেই জন্য আমাদের এই মজলিস। সেই মজলিসে আমি উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং আপনাদের থেকে আমরা শিক্ষা নিতে চাই। আমি অন্তত শিক্ষা পেতে চাই যে আমাদের জীবন শুদ্ধি করে ঈমানি অবস্থায় কবরে পৌঁছে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি দারুল উলুম দেওবন্দে একটা প্রোগ্রামে যাওয়ার পরে মাজারুল উলুমে গেলাম, মাওলানা আকিব সাহেব রহমতুল্লাহ সাথে দেখা করব। আমি ঠিকানা নিলাম, তো ঠিকানা নেওয়ার পরে বললো একটা মসজিদে, সেখানে আসর পড়লে দেখা হবে। সেখানে গিয়ে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে 2 দিন থাকলাম। তারপরে মোলাকাত আল্লাহ তাআলার ইহসান হয়ে গেল। হযরতজি কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বুখারী খতম এলেন বারাইপুরে। এখন বারাইপুর ক্যানিং হয়ে কলকাতায় ফিরে যাবেন এয়ারপোর্টে। মাওলানা রওশন সাহেব বললেন যে ইস্তেঞ্জা পেয়েছে হযরতজির খুব সমস্যা, তোমার বাড়ির উপর দিয়ে যাবে। আমি বললো খুব সৌভাগ্যের ব্যাপার। হযরতজি এলেন, আসার পরে আমার বাড়িতে ইস্তেঞ্জা করে বসলেন। আমি একটু গরম দুধ দিলাম, সামান্য গ্রহণ করলেন। শালের চাদরটা বিছিয়ে দিলাম আমার আব্বার বেডে, বসলেন। যাওয়ার সময় কিন্তু আমাকে কাঁচের গাড়িতে কাঁচ লাগাবার ইশারা করে ডাকলেন দরজায়। ডাকার পরে বলছেন যে তুমি জামাতে কি নামাজ পড়ো? উর্দু ভাষায় বলছে, জামাতে নামাজ পড়ো না বাড়িতে পড়ো? আমি তখন বলে ফেললাম বাড়িতে পড়ি, মসজিদে একটু দূরে, স্কুল থেকে বাড়ি আসার পরে যাওয়া হয় না। উনি এটাই সবক দিয়ে গেলেন যে তুমি জামাতে 5 টাইমে নামাজ পড়বেন। এই যে সবকগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদের জীবন আত্মশুদ্ধি, সেই জন্য এইসব মজলিসে আসা দরকার। আজকে হযরতের দাওয়াতে এই জন্য এসেছি, আমি 1995 সালে আলেম পড়ি। তখন আঞ্জুমান হচ্ছে বৃহস্পতিবারে, লিডার পর্যায়ে সামনের দিকে আছি। আমার হাতে একটা পত্রিকা ছিল, পত্রিকা নামাজে দাঁড়িয়ে গেছি।
হুজুর লাইন সোজা করতে বলছেন, আব্দুল সালাম সাহেব দামোদর হুজুর লাইন সোজা করতে বলছেন, লাইন সোজা করেছি। পত্রিকাটা আমার হাতে ছিল, জোর করে রেখেছি। হযরত বললেন উঠে দাঁড়াও, ভুল স্বীকার করো, আরবি আছে, কোরআন সুন্নতের কথা আছে, এখনই কান ধরে উঠবোস করতে হবে। আমি একটু মনে অহংকার হলো, এত বড় ছেলে কান ধরে উঠবোস করবো? আবার হযরত বললেন না, এটাই তোমার জন্য শাস্তি। আমি কান ধরে উঠবোস করতে অস্বীকার করলাম, পরে করলাম, কি করলাম না আমার ঠিক মনে নেই। তারপরে কামরায় যাওয়ার পরে এত বিবেক দংশাতে লাগলো যে ঠিক করলাম না ভুল করলাম। ঠিক এই যে আমি যে ঠিক করিনি, আমার জীবন শুধরে দেওয়ার জন্য তিনি তাগিদ দিয়েছেন, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারপরে তাগিদ দিচ্ছেন, দস্তরখান পেলে খানাটা খাওয়া হচ্ছে, মাথায় টুপিটা আছে, দাঁতনটা তুমি করেছো। এই তাগিদগুলোর জন্য এই মজলিসে আসা। সেই জন্য আমরা যারা এসেছি আজকে দিনে সময় নিয়ে, আজকে দিনে টাইম